হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে ডিসিসি বারাসাত চ্যানেলের পক্ষ থেকে এই ম্যাথস টেস্ট 2 এ স্বাগত জানাই। আজ আমরা এই টেস্টের একদম এক্সাম হল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। এখানে যেমন স্মার্ট ট্রিক্স থাকবে তেমন কনসেপ্টও থাকবে, ঠিক আছে? তোমরা স্ক্রিনে প্রশ্ন আসার সাথে সাথে ভিডিওটি পজ করে আগে নিজে চেষ্টা করবে, তারপর আমার সমাধান দেখবে। আর অবশ্যই ক্লাসের শেষে আমাকে কমেন্ট করে জানাবে তোমার স্কোর কত হলো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলছে একটি জিনিস 384 টাকায় কিনে 480-তে বিক্রি করলো। বি আরেকটি জিনিস 1254 টাকায় কিনে 1672 টাকায় বিক্রি করলো। এ এর লাভের শতাংশ বি এর লাভের শতাংশের অনুপাত বার করতে বলেছে। আমাদের যে সলিউশন গুলো থাকবে সব এক্সাম হল অ্যাপ্রোচ থাকবে, কেমন? আচ্ছা, তাহলে এ এর লাভ কত হচ্ছে বাই বি এর লাভ, এটা বার করলে হয়ে যাবে, এদের অনুপাত বার করতে বলেছে। তাহলে এ কত টাকা, 384 কিনে 480-তে বিক্রি করছে, মানে 96 টাকা লাভ করছে। আচ্ছা, কত টাকার উপরে 384? আচ্ছা, এটা পার্সেন্টেজ করলে ইন্টু 100%। উপরে 100% লিখবো গুণ দিয়ে, আবার নিচেও লিখবো, কেটে যাবে, তো সেই জন্য আর লিখে সময় নষ্ট করবো না। আচ্ছা, এটা দেখো 1254 টাকা, সেই জিনিস 1672 টাকায় বিক্রি করছে, লাভ কত হচ্ছে 418 টাকা। বাই কত টাকার উপরে, 1254 টাকার উপরে। কাটাকুটি করো এবার, 96 দিয়ে এটা 4 বার যাবে, তাহলে 1/4, আর 418 দিয়ে এটা 3 বার যাবে, তাহলে এটা আসছে 1/3। তাহলে এই নিচে এসেছিল 1/3, এটা উপরে উঠে যাবে, হয়ে যাবে কত, 3/4। অপশন বি উত্তর। পরের প্রশ্ন, দুটি নল এ এবং বি একসাথে একটি চৌবাচ্চা 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি তাদের আলাদাভাবে খোলা হয় তাহলে বি চৌবাচ্চাটি পূরণ করতে এর থেকে 6 ঘন্টা বেশি সময় নেবে। এর দ্বারা চৌবাচ্চাটি আলাদাভাবে পূর্ণ করতে কত সময় লাগবে? আচ্ছা, এ আর বি একসাথে করে 4 ঘন্টায়, এ আর বি, এ প্লাস বি 4 ঘন্টায় করে। আর বলছে তারা আলাদা আলাদা ভাবে যদি খোলা থাকে তবে বি চৌবাচ্চাটি পূরণ করতে এর থেকে 6 ঘন্টা বেশি সময় লাগবে। মানে এর যদি এক্স লাগে বি এর লাগবে x+6। এক হচ্ছে তোমরা এখান থেকে বেসিক ভাবে সমাধান করতে পারো, আর এক যেটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে অপশন টেস্ট। যেহেতু এখানে সব দেখতে পাচ্ছ পূর্ণ সংখ্যার উত্তর আছে, তাই আমরা অপশন টেস্টের মাধ্যমে যাব। আচ্ছা, এখানে দেওয়া আছে এ দ্বারা কত সময় লাগবে, এর মনে করো 6 ঘন্টা লাগে, তাহলে বি এর ক্ষেত্রে 6 ঘন্টা বেশি, মানে 12 ঘন্টা লাগবে। আচ্ছা, এ বি তাহলে একসাথে করলে কত সময় লাগবে, কম্বাইন টাইম বার করতে বলেছে, তো একসাথে সময় আমরা কি করি, সময় এ বি বাই এ প্লাস বি, মানে 12x6/12 + 6 18। 6 দিয়ে কাটলে 3 বার, 3 দিয়ে কাটলে 4 বার। তাহলে এ আর বি যদি একসাথে করতো কাজটি 4 ঘন্টায় সম্পন্ন হতো, সেটাই দেওয়া আছে, উত্তর মিলে গেছে, 6 ঘন্টা উত্তর। পরের প্রশ্ন বলছে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 5 ঘন্টা এবং 6 ঘন্টার মধ্যে 1000 লিটার একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি তারা একসাথে খোলা থাকে তাহলে 1800 লিটার একটি ট্যাঙ্ক পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা, মোট কাজকে মোট কার্যক্ষমতা দিয়ে ভাগ করে দাও। মোট কাজ কত, 1800 লিটারের ট্যাঙ্ক পূরণ করা। মোট কার্যক্ষমতা কত, বার করে ফেলো। দুজনেই 1000 লিটারের ট্যাঙ্ক পূরণ করছে, তাহলে এর কার্যক্ষমতা বার করতে হলে 1000/5, আর বি এর কার্যক্ষমতা বার করতে হলে 1000/6। হলো? আচ্ছা, তুমি এখান থেকে তাহলে একসাথে দুজনের কত হবে, এদের দুজনের যোগ করে দাও। আমি সাইডে করে দেখাচ্ছি এটা, হ্যাঁ। 1000 কমন নিয়ে নিলে তাহলে তলায় আসবে তোমার 5×6 = 30 লসাগু করলে। আচ্ছা, উপরে এই পাশে 6, এই পাশে 5, মানে 5×6 = 11, 11/30। এই একটা শূন্য একটা শূন্য কেটে দাও। তাহলে দুজনের একসাথে এফিসিয়েন্সি কত হলো, 100 ইন্টু 11/3 এসেছিল তলায়, এই 3টা উপরে উঠে যাবে, তাহলে উপরে 3 চলে গেল, ঠিক আছে। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 54/11। ব্যাস, অঙ্ক শেষ। পরের প্রশ্ন, আচ্ছা 4-এর দাগ বলছে 8টি সংখ্যার গড় 14, এই সংখ্যাগুলির 6টির গড় 16, বাকি দুটি সংখ্যার গড় কত? আচ্ছা, 6টি সংখ্যার গড় দেওয়া আছে, 8টি সংখ্যার গড় দেওয়া আছে, কোনো সমস্যা নেই, বেসিক কোশ্চেন। 8টা সংখ্যার সমষ্টি 8, 14, 112, 6টা সংখ্যার সমষ্টি 6, 16, 96, বিয়োগ করো, বিয়োগ করলে আসবে তোমার 16। তাহলে এটা দুটি সংখ্যার সমষ্টি হলো, আর ওদের গড় বার করতে হলে 2 দিয়ে ভাগ, 8 উত্তর। নেক্সট, রমনের আয় 12,000 টাকা, সে তার আয়ের 27% সঞ্চয় করে। যদি তার আয়
20% বৃদ্ধি পায় এবং ব্যয় 15% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত? রেলে এই টাইপের কোশ্চেন রিসেন্টলি ট্রেন্ডিং এ আছে, আরআরবি গ্রুপ ডিতে এখনো কিন্তু বারবার আসছে এই প্রশ্ন, ঠিক এই টাইপের প্রশ্ন। তাহলে আমরা জানি আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এখানে দেওয়াই আছে, কি দেওয়া আছে, রমণের আয় কত, 12,000 টাকা। আচ্ছা, ভালো কথা। সে তার আয়ের 27% সঞ্চয় করে, অর্থাৎ যেটা তার আয় তার 27% সঞ্চয় করে। 12,000-এর 27%, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল, শূন্য। আর এবার গুণ করো, 27 দিয়ে গুণ করলে 27 দিয়ে 54, 4 হাতে থাকছে 5, 27 আর 5 32, 3,240। তাহলে খরচা করবে কত টাকা? 12,000 থেকে প্রথমে 3,000 বিয়োগ দাও, 9,000, 9,000 থেকে 220, 240 বিয়োগ দাও, তাহলে এটা হবে 8,760 টাকা। ঠিক আছে। আর কি বলেছে, বলছে তার আয় 20% বৃদ্ধি পায়, আয় 20% বৃদ্ধি পায় মানে কত, 20%। তো 12,000-এর 20% যদি তুমি বার করো তাহলে এটা হবে 2,400 টাকা। তারপর বলছে তার ব্যয় 15% বৃদ্ধি পায়, তার ব্যয় 15% বৃদ্ধি পায়, এর 15% বার করো, 15% বার করলে কত হবে, 8,760, 8,760, এর 15% মানে 3/20, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 43, 2 86, 8 2 16, তাহলে গুণ করলে কত হচ্ছে, 3 8 24, 4 হাতে থাকছে 2, 3 43, 129, 131, 1314। 2,400 থেকে 1314 বিয়োগ করলে কত হবে, 1,086। অতএব তার সঞ্চয় 1,086 টাকা বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, বিরতি ছাড়া একটি ট্রেনের গতিবেগ 45 এবং বিরতি সহ 36। আগে ছিল কত, 45, এখন হচ্ছে 36, তাহলে কমছে কত, 9 একক। কততে কমছে, 45-এ। 1/5, এটা ঘন্টায় বেরোলো, মিনিটে করতে গেলে ইন্টু 7, 5 12 7, 12 মিনিট। পরের প্রশ্ন, একটি ত্রিভুজে এবিসি এ কোণের মান 50 ডিগ্রি, বি কোণের মান 70 ডিগ্রি, তবে এ কোণের বহিস্থ কোণের মান কত? আচ্ছা, এটা ছবি আঁকার দরকার হয় না, কোন কোণ আর তার বহিস্থ কোণের মান সর্বদা 180 ডিগ্রি হয়, তাহলে এ কোণের মান 50, 180 থেকে 50 বিয়োগ করলে 130, মানে বিষয়টা এরকম, ছবি আঁকারও দরকার হয় না, বেসিক জিনিস। এ বি সি, এ কোণের মান দেওয়া আছে তোমার 50, বি কোণের মান দেওয়া আছে 70। আচ্ছা, এবার এ কোণের এই যে বহিস্থ কোণ আছে, যে বাইরের কোণটা আছে, এই কোণের মান বার করতে বলেছে। এই টোটালটা মিলে কি এক সরল কোণ তৈরি হয়, তাহলে ভিতরেরটা যদি 50 হয়, বাইরেরটা হবে 130। পরের প্রশ্ন, 512 তিনজনের মাথায় বার দেওয়া আছে। আচ্ছা, পি কিউ পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। দেখো, দশমিকের পরে যে পার্টটা থাকে সেই পার্টের দিকে সবসময় লক্ষ্য করবে। কি লেখা আছে, 5 1 2, ঠিক আছে। তিনজনের মাথায় বার দেওয়া আছে, তাহলে তলায় কি বসবে, 3টে 9 বসবে, ব্যাস এইটুকু। একটি চোঙের ভূমির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত 3:4, যদি এর আয়তন 38,808 সেমি কিউব হয়, তবে চোঙের ব্যাস নির্ণয় করো। এই জায়গাটায় লিখে রাখবে 2r এর মান বার করতে বলেছে, না হলে ছেলেমেয়েরা এই জায়গাটায় ভুল করে বসে। আচ্ছা, চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ আর উচ্চতা 3:4, আমি সংখ্যায় যদি লিখি, এটা 3 কে আর আরেকটা হচ্ছে 4 কে। এইবার কাজটা কি হবে, চোঙের আয়তন কি, পাই আর স্কোয়ার এইচ, তার ভ্যালু দেওয়া আছে 38,808। আচ্ছা, এবার এক এক করে ভ্যালু বসাও। পায়ের ভ্যালু কত, 22/7, আর এর ভ্যালু কত, এই যে 3 কে, ওর স্কোয়ার করলে 9k স্কোয়ার, ইন্টু এইচ মানে কত, 4k। আচ্ছা, এবার ইকুয়াল টু 38,808। ঠিক আছে, এবার কাটাকুটি করতে হবে, করো। 4 দিয়ে কাটলে, যেহেতু শেষ দুই অঙ্ক এখানে 4 দ্বারা বিভাজ্য, তাই 4 দিয়ে কাটাকুটি করা যাবে। 4 9 36, 4 7 28, 4 2 8। এবার একটু বড় সংখ্যা দিয়ে যদি কাটি, আচ্ছা এটা 11 দিয়ে যাবে,
একটা বাদে একটা, দেখো এখানে 9, এখানেও যোগ করলে 9, ডিফারেন্স 0, তাহলে 11 দ্বারা বিভাজ্য। আবার এখানে এককের স্থানে 2 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য, তাহলে সংখ্যাটি 22 দ্বারা বিভাজ্য। 4 22 88, 9 0, 4 22 88, 22 একে 22। আর কাটা যাবে? হ্যাঁ, 9 দিয়ে যাবে, অঙ্কগুলির সমষ্টি তো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 4 9 36, 9 9 81। আচ্ছা, এইদিকে আসছে কত? 3টে কে গুণ হচ্ছে, মানে কে কিউব সমান, এখানে দেখো 49 ইন্টু 7, 49 মানে কি 7 ইন্টু 7, তার সাথে আরো একটা 7 গুণ হচ্ছে, তাহলে কে এর মান কত আসবে? 7 আসবে। তোমাকে এখানে কি বার করতে বলেছে? চোঙের ব্যাস বার করতে বলেছে। আগে ব্যাসার্ধ বের করে নাও। ব্যাসার্ধ তাহলে কত হবে? কে এর মান বসালে 7, 3 7 21, তাহলে ব্যাস কত হবে? 21 2 42, 42 সেমি। পরের প্রশ্ন। আচ্ছা, একদম বেসিক কোশ্চেন। আমরা এটা কিন্তু সমাধান ওই এক্স ধরে কিচ্ছু করব না। আমরা জানি চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে ভিতরের পদ দুটোর গুণফল আর বাইরের পদ দুটোর গুণফল সমান হয়। ভিতরে গুণফল করলে কত আসছে? 12 10 কে 120, তাহলে বাইরে গুণ করলে 120 আসবে। 15 সাথে কত গুণ করলে 120 আসে? 8, 8 উত্তর। পরের প্রশ্ন। এখানে এটা -6 না, এটা +6 হবে, হ্যাঁ? আচ্ছা, এই যে সংখ্যাটা দেওয়া আছে এর মান কত বলেছে? আচ্ছা, তুমি এখানে যে দশমিক গুলো দেওয়া আছে সেটা আগে তোলো। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। 0.1 আছে, দশমিক তুলতে গেলে ডান দিক থেকে 1 হওয়ার পরে দশমিক, মানে 1/10। তাই এই জিনিসটাকে তো আমি এইভাবে লিখতে পারি, 10 তলায় আছে তো 10 উপরে এলে কত আসবে? -1। একইভাবে এইখানে দেখো, তো দশমিকের পরে দেখো কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ দশমিকের পরে 8 ঘর যাচ্ছে, তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি 1 × 10⁻⁸। 8 ঘর যাচ্ছিল, তাই দশমিক তুলতে গেলে 1/1 পিঠে 8টা শূন্য বসতো, তাই সেটাই আমি উপরে -8 দিয়ে লিখলাম, ইন্টু 10⁶। ঠিক আছে, তাহলে এখানে আসবে কত? এই মাইনাস, বেস যদি সমান থাকে, বেস যদি সমান থাকে, তাহলে আমরা বলতে পারি বা কি কাজ করতে পারি? পাওয়ারে পাওয়ারে যোগ করতে পারি। পাওয়ারে যোগ করলে -8 + 6, তাহলে আসবে কত? 10⁻²। এটা মানে কত? 1/100। পরের প্রশ্ন। যদি একটি আয়তঘনের মান 3x² - 27 হয়, তবে সম্ভাব্য মাত্রাগুলি কত? আয়তঘনও বলেছে, মানে 3টি মাত্রা থাকবে, লেন্থ, ব্রেথ আর হাইট। আচ্ছা, এইখান থেকে কাজটা কি করতে হবে? তুমি ম্যাক্সিমাম কত কমন নিতে পারো? 3 কমন নিতে পারো, নিলে পরে থাকবে কি? x² - 9। দেখো তো এটা ফর্মুলায় যাচ্ছে কিনা। হ্যাঁ, যাচ্ছে। এটা a² - b² এর ফর্মুলায় যাচ্ছে। ওই এটাকে আমরা লিখতে পারি x² - 9 আছে, তো এটাকে লিখতে পারি x² - 3a²। তাহলে এটা আসবে একটা x + 3 আর একটা আসবে x - 3। 3 × x - 3 × x + 3, ব্যাস হয়ে গেল। আচ্ছা, একটি মূলদ, এখানে বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি -4, যদি তাদের মধ্যে একটি সংখ্যা এত হয়, অপরটি কত? বেসিক কোশ্চেন তো, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে এত, একটা সংখ্যার মান দেওয়া আছে আর একটা বার করতে বলেছে। দুটি সংখ্যা x + y, তার সমষ্টি দেওয়া আছে কত? -4। এখানে মনে করো y এর মানটা দেওয়া আছে, তাই x এর মান তোমাকে বার করতে হবে। y ওই পাশে গেলে কি -y হয়ে যাবে, তাহলে -4। আচ্ছা, -y, -y হয়ে গেল। এখানে তাহলে y এর মানটা তুমি যদি বসিয়ে দাও, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এখানে একেবারে তুলে দিলাম। 13/25, তাহলে এটা আসছে কত? তলায় 13 আসবে আর উপরে 4 25 100, -100 + 13, তাহলে x এর মান তোমার চলে আসবে -87/25, এইটুকু। তারপর পরের প্রশ্ন। একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ নম্বরের মধ্যে 975 নম্বর পেতে হবে। পিয়া 870 নম্বর পেয়েছে এবং 7 নম্বরের ব্যবধানে ফেল করেছে। পরীক্ষায় একজন শিক্ষার্থীর সর্বোচ্চ কত নম্বর পেতে হবে? 975 পেলে পাস করতো, পেয়েছে কত? 870। কত কম পেয়েছে? 105। এই যে যতটা কম পেয়েছে সেটাই তো তার পাস আর ফেলের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স, তা সেটার মান কত? 7%। তাহলে 7-এর কত গুণ? 15 গুণ, বা বলতে পারো তুমি 1%-এর ভ্যালু 15। তাহলে পরীক্ষায় কত নম্বর শিক্ষার্থীর সর্বোচ্চ কত নম্বর পেতে হয়? সর্বোচ্চ নম্বর 100%, তারও 15 গুণ হয়ে যাবে, 1570। পরের প্রশ্ন। প্রদত্ত রাশিমালা সরল করুন। ভাগ, গুণ, যোগ, বিয়োগ, তাহলে সবার আগে ভাগের কাজ করতে হবে। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, এটা কত? 1। 3-এর সাথে 1 গুণ করলে 3, এই যে
1 গুণ করলে 3, +3 -3 কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র 3। পরের প্রশ্ন বলছে একজন ব্যক্তি 6 বছর বার্ষিক 7.5% সরল সুদের হারে 65,000 টাকা বিনিয়োগ করেছেন। 6 বছর পর তিনি কত টাকা পাবেন? কত টাকা পাবেন মানে তোমাকে এখানে সুদ আসল বার করতে বলেছে। তাহলে আগে দেখো সুদ কত, বেসা ইকুয়াল টু PRT/100, প্রিন্সিপাল 65,000 টাকা, সুদের হার কত 7.1-2%, মানে 15/2%, তাহলে 15/2, আর তলায় ইন্টু 100 লিখতে হয়। আচ্ছা এখানে দেখো রেট হলো, আর টাইমটা লিখে ফেলো ইন্টু 6। কাটাকুটি করো, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা কত হবে 3। আচ্ছা এইবার তুমি এটা যদি হিসাব করো কত আসবে, 3 এর সাথে গুণ করো, 3 65, 195, 1950, তার সাথে এখনো 15 গুণ করতে হবে। কোনো সমস্যা নেই, 0 5 15 75 এর 5 হাতে থাকছে 7, 9 15 135, তার সাথে 7 যোগ করলে 142, হাতে থাকছে 1 4, 15 1 15, তার সাথে 14 যোগ করে দিলে হয়ে যাবে 29, 29,250। তাহলে 65-র সাথে 29,250 যোগ করলে হয়ে যাবে 94,250। পরের প্রশ্ন দেখো 17 দাগের প্রশ্ন, দুটি ব্যাংক থেকে এ এবং বি যথাক্রমে বার্ষিক 5.5% এবং 6.5% হারে ঋণ অফার করেছে। রমেশ প্রতিটি ব্যাংক থেকে 3 লাখ টাকা ধার নিয়েছেন। 2 বছর পর রমেশের দুটি ব্যাংকে পরিশোধ করার সাধারণ সুদের পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করুন। আচ্ছা টাকা তো একই আছে, টাকায় কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে তোমরা দেখো সুদের পার্থক্য কত আসছে। সুদের হারে 1 বছরে হচ্ছে 1%, মোট 2 বছর তাহলে 2% পার্থক্য হবে। তাহলে 3 লাখ টাকা 2% বের করে ফেলো, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6,000 টাকা। ব্যাস, দুটি সংখ্যার অনুপাত 7:5, যদি তাদের মধ্যে ধনাত্মক পার্থক্য 360 হয় তবে বৃহত্তম সংখ্যাটির মান কত? আচ্ছা এদের মধ্যে ডিফারেন্স কত, 2 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 360 কত গুণ, 180 গুণ। তোমাকে এখানে বার করতে হলেছে বৃহত্তর সংখ্যাটির মান, অর্থাৎ 7 ইউনিটের ভ্যালু কত গুণ হবে, এটাও 180 গুণ হবে, 7 18 126, 1260 উত্তর। পরের প্রশ্ন, যদি গোলকের ব্যাসার্ধ 10% কমানো হয় তবে গোলকের আয়তন কত শতাংশ কমবে? আচ্ছা গোলকের আয়তন ভলিউম সমান আমরা কি জানি, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এর মধ্যে দেখো, এর মধ্যে এই যে 4/3 পাই আছে, এটার ভ্যালু তো ফিক্সড, এটার মান কখনো পরিবর্তন হয় না। তাই যখন এই পার্সেন্টেজে কত চেঞ্জ হবে বার করতে বলেছে, এটা নিয়ে কোনো মানে হয় না। তাহলে ভলিউম কার সাথে সমানুপাতি, আর কিউবের সাথে। আচ্ছা 10% কমানো হচ্ছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10, মানে 10 আগে থাকলে এখন হবে কত, 1 অনুপাত কমবে, হবে কত 9 অনুপাত। এটা রেশিও, তাহলে ভলিউমের ক্ষেত্রে এটা রেশিওর অনুপাত। এই রেশিও থেকে তোমাকে যদি ভলিউমে যেতে হয় কি করতে হবে, এই যে রেশিওর কিউব করে দিতে হবে, মানে 10 কিউব, এই 10:9 আছে, হোল কিউব করে দাও, 10 এর কিউব করলে কত 1000, 9 কিউব করলে 729, তাহলে কমছে কত 271। পার্সেন্টেজে বার করতে হয় 271/1000 ইন্টু 100%। দুটো শূন্য কেটে দাও, ডান দিক থেকে একবার পরে দশমিক, 27.1%, অপশন ডি উত্তর। পরের প্রশ্ন, অমিতা একটি ল্যাপটপ তার মূল্যে 20% ছাড়ে কিনেছে, যদি সে ল্যাপটপটির জন্য এত টাকা দেয় তবে তার মূল্য কত ছিল? আচ্ছা কোন ল্যাপটপের উপরে ছাড়, মনে করে 100 টাকা বা 100% দাম ছিল মূল্য, 20% যদি ছাড় দেয় তাহলে কত টাকায় কিনছে, 80%-এ। তোমাকে এখানে 80%-এর ভ্যালুই তো দেওয়া আছে, কত 28,400 টাকা। তাহলে তোমাকে 100%-এর ভ্যালুটা বার করতে হবে, বার করো, 3 8 24, আচ্ছা তারপর 5 8 40, 5 8 40, 355 গুণ, তাহলে 100-র ভ্যালু এটাও 355 গুণ হয়ে যাবে, 355 তারপরে দুটো শূন্য। নিম্নলিখিত পর্যবেক্ষণগুলির ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, তা যদি তার মধ্যমা 63 হয় তবে এক্স এর মান কত? ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মধ্যমা বার করতে গেলে বেসিক নিয়মই হচ্ছে আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, তা সেটা সাজানোই আছে। তাহলে এবার মধ্যমা কি করে বার করতে হয়, পদ সংখ্যা আগে কাউন্ট করো কতগুলো আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10,
10টা পদ আছে, তাহলে এদের মধ্যমা কত হবে? 10-এর অর্ধেক কত? 5, মানে পঞ্চম পদ আর ষষ্ঠ পদ, এততম পদ, তাদের অ্যাভারেজ, সেটাই হয়ে যাবে মধ্যমা, তার মান দেওয়া আছে 63। তাহলে পঞ্চম পদ কত আসছে এখানে? এই যে এক্স, আর ষষ্ঠ পদ x+2, x+2/2 ইকুয়াল টু 63। এখান থেকে তাহলে কত আসবে? 2x+2 ইকুয়াল টু 63-র সাথে এটা 2 গুণ করলে 126, 126 2 ওই পাশে চলে যাবে, 2 বিয়োগ হয়ে যাবে 124। 2x সমান যদি 124 হয়, x সমান 124/2 62। পরের প্রশ্ন। আচ্ছা, 22 দাগ বলছে 600 কিমি দূরত্ব ভ্রমণের জন্য একটি ট্রাক প্রথমে 300 কিমি দূরত্ব 40 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি দূরত্ব কত গতিবেগে অতিক্রম করলে গড় গতিবেগ 700 কিমি পার ঘন্টা হবে? আচ্ছা, প্রতি ক্ষেত্রে যদি দূরত্ব সমান থাকে তবে গড় গতিবেগ আমরা কিভাবে বার করি? 2ab/a+b, এই নিয়মে। এটা গড় গতিবেগ, আর গড় গতিবেগের মান দেওয়া আছে কত? 70। 2ab এর মান প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে, আর আরেকটা গতিবেগ তুমি x ধরে নাও, তাহলে 40 প্লাস এক্স ইকুয়াল টু 70। এবার হিসাব করো, এই দুই পাশে একটা করে শূন্য কমন আছে, কেটে দাও, তাহলে 4 2 8, 8x ইকুয়াল টু, এবার এই কোণাকুনি গুণ হবে, এই কোণাকুনি, তাহলে 40-এর সাথে 7 গুণ করলে 280, 7x, এক্স এর ভ্যালু কত হবে? 280। আচ্ছা, 23 দাগের প্রশ্ন। দেখো, 4-এর প্রথম 9টি গুণিতকের গড় কত বার করতে বলেছে। তো এই যখন এরকম টাইপের প্রশ্ন দেওয়া থাকে, 4-এর প্রথম গুণিতক, 4-এর গুণিতক, তারপর 9-এর গুণিতক, 10-এর গুণিতক, যেটাই এই গুণিতক আকারে বলা থাকুক না কেন, তোমরা একটাই টেকনিক কাজে লাগাবে। 4-এর প্রথম গুণিতক কত? 4 × 1 = 4। আর যততম গুণিতক বলেছে এখানে 9তম বলেছে, তাহলে 4-এর 9তম গুণিতক কত? 4 9 36 লিখে দেবে, যদি অ্যাভারেজ বার করে দাও। 40-কে 2 দিয়ে ভাগ করলে 20 হয়ে গেল। তারপর একটি রম্বসে কর্ণের অনুপাত 3:4 এবং এর পরিসীমা 100 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা রম্বস যদি আমি আঁকি, রম্বস, রম্বসের ক্ষেত্রে কি হয়? এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। এই যে বিপরীত বাহুগুলো থাকছে এরা পরস্পর সমান্তরাল, এই যে এরা সমান্তরাল, আর এর কর্ণ আর সমানও হয় প্রত্যেকে, হ্যাঁ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা, এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে বিষয়টা কিরকম? এই যে দেখতে পাচ্ছ এসি আর বিডি কর্ণদ্বয় আছে, এরা পরস্পরকে এই যে এই বিন্দুতে মনে করো টাচ করেছে, কাট করেছে, এর নাম দিলাম পি। তাহলে এই যে প্রত্যেকটা এই যে কোণ তৈরি হচ্ছে, এগুলো সব সমকোণ তৈরি হবে, হ্যাঁ, সমকোণ। তাহলে তুমি বলতে পারো ডিপিসি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে সমকোণের সামনের বাহু, এটা অতিভুজ হয়। আচ্ছা, এবার দেখো রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত দেওয়া আছে 3:4, মানে এসি আর বিডি এর অনুপাত 3:4 দেওয়া আছে। তো এদেরকে সমান 2 ভাগে ভাগ করলে তাদের অনুপাতও তো 3:4ই, একদম কোনো সমস্যা নেই। এটা একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 3 আর 4 হলে আর একটা বাহুর দৈর্ঘ্য কত? 5। 3 4 5 পাইথাগোরিয়ান ট্রিপলেট জানি আমরা। আচ্ছা, রম্বসের পরিসীমা দেওয়া আছে 100 সেমি, তাহলে এটা 5 ইউনিট। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে টোটাল কত হবে? 4 5 20 ইউনিট। তার ভ্যালু দেওয়া আছে কত? 100 সেমি, 5 গুণ। তাহলে রম্বস ক্ষেত্রফল বার করতে বলেছে। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু d1 ইন্টু d2। আচ্ছা, তার মানে কি বার করতে হবে? এদের প্রথম কর্ণ আর দ্বিতীয় কর্ণ বার করতে হবে। তো প্রথম কর্ণ কত হবে? 3 5 15, 3 ইউনিটের ভ্যালু কত? 3 5 15, আর 4 ইউনিটের ভ্যালু কত? 4 5 20। আচ্ছা, এটা কিন্তু অর্ধেকটা পার্টের আসছে, তাহলে টোটালটা কত হবে? 15 2 30, আর এইখানে টোটালটা কত হবে? 20 ডবল 40, কাটাকুটি করলে 2 দিয়ে 600 উত্তর, অপশন এ। 25 দাগ
একটি ত্রিভুজের বাহুগুলি 75 সেমি, 34 সেমি এবং 61 সেমি। 34 সেমি দৈর্ঘ্যের বাহুটির বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত উচ্চতার দৈর্ঘ্য কত? আচ্ছা, একটু ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এ বি সি তিনটি বাহু দেওয়া আছে। এখানে দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা আছে, তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। আর ভাষাটা কি বলছে? এখানে নাম দিয়ে দিলাম আমি, এই বাহুর যে মান আছে দিয়ে দিলাম 34, এটা 61, এটা 75। আচ্ছা, 34 সেমি দৈর্ঘ্যের বাহুটির বিপরীত শীর্ষ, এই 34 সেমি বাহু এর বিপরীত শীর্ষ মানে এই সি বিন্দু থেকে, এখান থেকে এই যে উচ্চতা, মানে এই যে উচ্চতা বলতে এটা লম্ব, হ্যাঁ, এই যে লম্ব টানা হলো, এর মান কত বা উচ্চতার দৈর্ঘ্য কত, এটা বার করতে বলেছে। তাহলে কি করবে? ত্রিভুজের ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বার করতে হবে হাফ ইন্টু এই যে ভূমি কত 34 আর উচ্চতা কত হবে, উচ্চতা এইচ, ইকুয়াল টু এই যে টোটাল যে ত্রিভুজটা আছে, এটা তো টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল আসবে। আবার তুমি যদি এই সম এই যে বিষমবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কাজে লাগাও, লাগিয়েও তুমি ক্ষেত্রফল বার করতে হবে। তা সেইটা দিয়ে ক্ষেত্রফলটাকে বার করো। কি হবে ক্ষেত্রফল? রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে তোমাকে আগে এর অর্ধ পরিসীমা বার করতে হবে। অর্ধ পরিসীমার মান কত হবে? যোগ করো। 61 আর 35, 34 যোগ করলে হবে 95, 95 এর সাথে 75 যোগ করলে হবে 170। আর এস মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ, 170কে 2 দিয়ে ভাগ করলে 85। আমি এখানে লিখে নিলাম 85। তারপর আমরা কি করি, এক একটা বাহু বিয়োগ করে লিখি। 85 থেকে 75 বিয়োগ করলে 10, 85 থেকে ওটা বিয়োগ করলে 34 বিয়োগ করলে 51। আচ্ছা, 85 থেকে 61 বিয়োগ করলে 24। আচ্ছা, এইবার এখান থেকে হিসাব করতে হবে। দেখো 5 17 85, 5 2 10, 3 17 51 আর 3 8 24 হয়ে গেল। জোড়ায় জোড়ায় থাকলে একটা করে বেরোয়, দুটো 17 আছে একটা 17 বেরিয়ে গেল, দুটো 5 আছে একটা 5 বেরোবে। আর দেখো দুটো 3 আছে একটা 3 বেরোবে। আর কি থাকছে? 8 আর 2, 8 2 16, 16 বর্গমূল করলে 4। ব্যাস, তাহলে এটাও ক্ষেত্রফল লিখে দাও ওটার সময়, 3 ইন্টু 4। দুই পাশে কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে এটা 17, দুই পাশে 17 আছে কেটে দাও, তাহলে এইচ এর ভ্যালু কত আসবে? 3 5 15, 4 15 60, 60 সেমি উত্তর হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমার স্কোর কত এলো কমেন্ট করে অবশ্যই জানাও। টাটা।